যাচ্ছেন তারা এটা লিখিত দিয়ে যান যে সম্পূর্ণ দায়িত্ব আমরা নিয়ে যাচ্ছি, এ যদি বাইরে গিয়ে কিছু করে সেটা আমাদের হোস্টেলের দায়িত্ব নয়। আমি ইউনিভার্সিটির ডক্টর, আমার রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং এটা আমার দায়িত্ব প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। তোমার কিছু হলে তার জন্য আমার দায়িত্ব, এর জন্য আমাকে লিখতে হয় না। আমি যেটা বলতে চাইছি, আমি বুঝতে পারলাম যে হ্যাঁ আপনি এরকম মনে হচ্ছে, যেহেতু আপনি ডক্টর, পেশেন্টের জন্য মনে হতেই পারে, কিন্তু আমাদেরও তো একটা ভয় রয়েছে মনের মধ্যে না? তোমাদের ভয় ছেলেটি পালিয়ে যাবে না এবং আমিও পালিয়ে যাব না, বা দিন স্যারও পালিয়ে যাবেন না। আপনারা যারা আছেন, আমাদেরকে ভিডিওটা করে নাই, আপনারা যারা এখানে আছেন তারা তো নিশ্চয়ই কোনো নির্দিষ্টভাবে আছেন, তো তারা একটা লিখিত দিন যে আমরা এই 3 জন একে নিয়ে গেলাম। লিখিত দেওয়ার কাজ আমার নয়, আমি ডাক্তার, তুমি দরকার হলে তুমি নিতে যাও। আমরা কি করে কালকে আমাদের ভয় লাগছে, বুঝুন না, ছেলে তোমাদের নয়, ওর মালিক হয় ওর বাবা আর ইউনিভার্সিটি ভিসি স্যার। মেন হোস্টেল থেকে না খবরটা এসেছে, আমাদের ইউনিভার্সিটি কর্তৃপক্ষ থেকেই আমার খবরটা গেছে যে একটি ছেলে অসুস্থ ফিল করছে। তবে প্রথমেই বলে রাখি, ওখানে কোনো র্যাগিং বা ফিজিক্যাল অ্যাসল্ট এই ধরনের কোনো ঘটনা ঘটে। আচ্ছা, হ্যাঁ, একটি ছেলে অসুস্থ ফিল করছে শুনে আমি দৌড়ে যাই, যেরকম আমি এরকম গিয়েই থাকি, কারো ডেঙ্গু হলে বা অসুস্থ হলে রাতেও আমি চলে যাই। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমি চলে গেছি। তারপরে গিয়ে যেটা দেখি যে প্রচুর চেঁচামেচি, হইচই, শোরগোল এবং ভিড়, ছেলেদের ভিড়। আমি গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে, তখন ছেলেরা বলে ওর ল্যাপটপ চুরি করেছে। কে ল্যাপটপ চুরি করেছে? ও, তাহলে ওই তো পেশেন্ট বলে। হ্যাঁ, দিয়ে ওকে আমি ভালো করে চেক আপ করে দেখলাম যে ভীষণ অসুস্থ, নার্ভাস ফিল করছে, প্যানিক অ্যাটাক হচ্ছে, যা অ্যাংজাইটির যা যা সিমটম থাকে এটা দেখলাম। আর বাইরে খুবই শোরগোল। অন্য ছেলেরা যেটা বুঝতে পারলাম, ওকে মানে অ্যালিগেশন দিয়েছে এবং বা ওকে নিয়ে কি বিচার হবে এইসব নিয়ে ওরা আলোচনা এতটাই ব্যস্ত যে এ একদম ভয়ে অসুস্থ হয়ে পড়ে। তখন আমি আমি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স দেখে ওকে কেপিসিতে ভর্তি করি। যে আমি কর্তৃপক্ষকে জানাই যে আপনাদের আর আসতে হবে না, আমি ওকে ভর্তি করে দিই, কেন ওকে এখন ও যদি নার্ভাস, আমি তো বাড়িতে চলে যাব, তারপর যদি একটা কিছু হয়ে যায় শরীর খারাপ, তখন তো এখানে তার গার্জিয়ান কেউ নেই। ওর বাবাকে জানিয়েছি, বাবা বললেন যে পরদিন আসে। আমার বেরোনোর সময় একটু বাধা দিয়েছিল অন্য ছেলেরা, এটা যেটা ঘটনা আছে ওইটুকুই হচ্ছে ঘটনা। কেন আপনাকে বাধা দিল? আমাকে নয়, মানে ছেলেটিকে নিয়ে যেতে বাধা দেয়। ওরা চেয়েছিল ছেলেটিকে আমি ওখানে রেখেই আসি। আপনি ওকে চিকিৎসার বন্দোবস্ত করছেন বলে ওরই সহপাঠী যারা ওরা বলতে চায় যে চিকিৎসা বন্দোবস্ত করতে দিচ্ছে না। হ্যাঁ, বা ওরা ভেবেছে যে ওকে বোধহয় বাঁচানোর জন্য আমরা কল দিয়ে নিয়ে যাচ্ছি, এরকম কিছু হয়তো ভেবেছে। আচ্ছা, মানে র্যাগিং হয় না তো? মানে দুই পক্ষের মধ্যে আমি যথেষ্টই অবগত, বিষয়টা এইরকম সিরিয়াস কিছুই নয়। ছেলেটিকে দেখে এসেছি, ছেলেটি এখন মোটামুটি ঠিক আছে। তা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বন্ধুদের মধ্যে হয়েছিল, ও ল্যাপটপটা নিয়ে কোনো কাজের জন্য হয়তো নিয়েছিল, সেই কারণে নিজেদের মধ্যে একটা কথা হয়েছে। অসুস্থ বোধ করাতে আমাদের মেডিকেল অফিসার গিয়ে তাকে কেপিসিতে ভর্তি করেছে এবং তাকে এখন ছেড়েও দিয়েছে। একটুখানি ছোট ব্যাপারকে বাড়ানো হচ্ছে। আচ্ছা, ঘটনা ঘটেনি।